কোরবানি দিলে আমাদের কাছে মনে হয় এই 10-15,000 20,000 টাকা ব্যয় হয়ে যাচ্ছে। কোরবানির টাকা কখনোই ব্যয় হয় না, কোরবানির টাকা টোটালি আয় হয়। কোরবানির যেই পশু, এই পশুটাকে যেইভাবে আছে এইভাবে তার মাথা সহকারে, তার চামড়া সহকারে, তার পা সহকারে, তার খুর সহকারে, তার সমস্ত কিছু সহকারে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার আমলনামায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পুরো পশুটাই তার আমলনামায় আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করে দিয়ে দিবেন। এটা হলো 1 নম্বরের ফজিলত। যদি কোনো মানুষের কাছে ঈদের দিন তার কাছে সমস্ত খরচপাতি বাদ দিয়ে 1 লক্ষ টাকা চলে আসে, ঈদের দিন আসে না, ঈদের দ্বিতীয় দিন আসছে, তৃতীয় দিন চলে আসে, যদি এই 77 থেকে 80,000 টাকা কারো কাছে সমস্ত খরচপাতি সবকিছু মিলিয়ে সব বাচ্চা দিয়ে এই 80,000 টাকা যদি কারো কাছে গচ্ছিত সম্পদ থাকে, জমা থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ছোট্ট একটি সূরা, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমাদের অধিকাংশ মানুষের এই সূরাটা মুখস্থ। সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো, সাথে তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, নিশ্চয় ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত জীবন আর মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির কোনো রক্ত, এই কুরবানির কোনো মাংস, এইটা আমার কাছে পৌঁছায় না, আমি আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের অন্তরের ভিতরে কি মন মানসিকতা নিয়ে তোমরা কুরবানি দিয়েছো, তোমাদের অন্তরের অবস্থাটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি সম্পর্কে এগুলো হলো আল্লাহর কথা। আল্লাহ নির্দেশ দিয়েছেন কুরবানি তোমরা করো, আল্লাহ নির্দেশ দিয়েছেন কুরবানি তোমাদের করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ নির্দেশ দিয়েছেন এই কুরবানির অন্য কোনো কিছু নয়, তোমার নিয়তটার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করি, দেখি, তাকিয়ে থাকি কোন নিয়তে তুমি কুরবানি করেছো, এইটা আমি আল্লাহর কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসুন, কুরবানি আমাদের কাদের উপরে করা ওয়াজিব? আমাদের যে প্রথমেই যেই কথাটা বললাম, আমাদের সমাজে কিছু মানুষ আছে মনে করে এই মানুষগুলো বছর কুরবানি দেয়, কুরবানিটা তাদের প্রতি ওয়াজিব। আমরা যারা আছি আমাদের প্রতি কুরবানি ওয়াজিব না, বরঞ্চ বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের প্রতি কুরবানি ওয়াজিব। বর্তমান সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছেন, নির্দেশনার মধ্যে অধিকাংশ মানুষের জন্য কুরবানি করা ওয়াজিব। নিসাব পরিমাণ মাল, হাদিসের মধ্যে কথা হলো নিসাব পরিমাণ মাল যদি কারো কাছে জিলহজ মাসের 10, 11, 12, 13 এই সময়গুলোর মধ্যে যদি নিসাব পরিমাণ মাল কারো কাছে থাকে, তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব। এখন আসুন, নিসাব পরিমাণ মাল কতটুকু? নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ। কয় ভরি? 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপা। দুইটার যে কোনো একটার পরিমাণ অর্থ, ঋণপত্র সমস্ত কিছু বাদে যদি কোনো মানুষের কাছে গচ্ছিত থাকে, জমা থাকে, তাহলে অবশ্যই তাকে কুরবানি দিতে হবে, তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব। এখন একটু হিসাব করার বিষয় হলো 52.5 ভরি রূপা দাম কত হতে পারে?
52.5 ভরি রূপা যদি বর্তমান বাজার দর হিসেব করেন তাহলে 77 থেকে 80,000 টাকার বেশি হবে না। 77 থেকে 80,000 টাকা হবে এই 52.5 ভরি রূপার দাম। অতএব যদি কোনো মানুষের কাছে সারা বছর থাকা এইটা শর্ত না, সারা বছর থাকতে হবে এইটা শর্ত না। কোন মানুষ ঈদের দিন তার কাছে সমস্ত খরচপাতি বাদ দিয়ে 1 লক্ষ টাকা চলে আসে, ঈদের দিন আসে না, ঈদের দ্বিতীয় দিন আসছে, তৃতীয় দিন চলে আসে। যদি এই 77 থেকে 80,000 টাকা কারো কাছে সমস্ত খরচপাতি সবকিছু মিলিয়ে সব বাচ্চা দিয়ে এই 80,000 টাকা যদি কারো কাছে গচ্ছিত সম্পদ থাকে, জমা থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন হিসাব করে দেখেন 80,000 টাকা জমা আছে এইরকম মানুষ কতগুলা? 80,000 টাকা জমা আছে এরকম মানুষ কতগুলো আছে এটা একটু হিসাব করে দেয়। বর্তমান অনেক মানুষের কাছেই সমস্ত খরচাদি ঋণপত্র সবকিছু বাদ দিয়ে 80,000 টাকার তার কাছে জমা স্বর্ণরৌপ্য সম্পদ তার কাছে আছে। এটা অনেক মানুষই আছে। এজন্য আমাদেরকে এই কুরবানির ব্যাপারে আগ্রহী হওয়া লাগবে। কুরবানির ব্যাপারে আমাদের একটু আগ্রহী হওয়া লাগবে। কুরবানি আমাকেও দিতে হবে, এইটা মনের ভিতরে নিয়ে আসতে হবে যে কুরবানি আমি দেব, আমি ইচ্ছা করলে চেষ্টা করলে আমি কুরবানি দেব। এখন কুরবানি আমাদের মনে হয় যে কুরবানি আমি গরু কিনুম, এত টাকা তো আমার কাছে নাই। কুরবানি দেওয়ার ন্যূনতম পশু হলো একটা ছাগল। 1 বছর বয়সী একটা ছাগল হলো ন্যূনতম কুরবানির পশু। আপনাকে গরুই কুরবানি দিতে হবে এমনটা না যে আপনাকে গরুই কুরবানি দিতে হবে। আপনার কুরবানির ওয়াজিব আদায়ের জন্য 1 বছর বয়সী একটা ছাগলই যথেষ্ট। এখন যদি আপনি মনে করেন যে একটা ছাগল তাৎক্ষণিকভাবে কিনা আমার জন্য সমস্যা, তাহলে আপনি 6 মাস আগে থেকে একটা ছাগল কিনে পালবেন। 6 মাসি বয়সী একটা ছাগল কিনবেন, 5-7 হাজার টাকা হলে একটা 6 মাস বয়সী ছাগল আপনি কিনতে পারবেন। ছাগল কিনবেন, পালবেন, কুরবানি দিবেন। এজন্য নেশাব পরিমাণ মাল যার কাছে থাকবে কুরবানি অবশ্যই তাকে দিতে হবে। কুরবানি দেওয়াটা তার জন্য জরুরি, অত্যাবশ্যকীয়, ওয়াজিব, নবীজি বলে দিয়েছে। এজন্য আমরা চেষ্টা করব অবশ্যই এই আমলটি করার। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। কুরবানি করার ফজিলত কি? নবীজি বলেন কুরবানির যেই পশু, এই পশুটাকে যেইভাবে আছে এইভাবে তার মাথা সহকারে, তার চামড়া সহকারে, তার পা সহকারে, তার খুর সহকারে, তার সমস্ত কিছু সহকারে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দার আমলনামায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পুরো পশুটাই তার আমলনামায় আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করে দিয়ে দিবেন। এটা হলো 1 নম্বরের ফজিলত। 2 নম্বরের ফজিলত নবী বলেছেন তোমাদের কুরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দেয় যে একটা পশুর প্রত্যেকটা পশম বরাবর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দান করে থাকেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বললেন তোমরা একটা ছাগলের পার পশম গণনা করো। সাহাবায়ে কেরাম বললেন না, এটা গণনা করে শেষ করা সম্ভব না। নবীজি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার ভিতরে কুরবানি করার দরুন এরকম অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ দান করে থাকেন। সুবহানাল্লাহ। 3 নম্বরের ফজিলত হচ্ছে মানুষ একটা বিপদ সংকলন রাস্তা পারি হয়ে একটা মানুষকে জান্নাতে যেতে হবে। সেই বিপদ সংকলন রাস্তাটার নাম আমরা সবাই জানি, নাম হলো পুলসিরাত। নাম কি? সবাই শুনছি না? আমরা সবাই জানি পুলসিরাতের এই রাস্তাটা কতটা ভয়ঙ্কর, কতটুকু ভয়াবহ। কোরআন হাদিসের ভাষায় এই রাস্তাটা হবে চুলের চাইতেও বেশি চিকন, অমাবস্যার রাতের চাইতেও বেশি অন্ধকার, ঘেরার চাইতেও বেশি ধার। এই রাস্তাটা, এই পুলটা, এই সেতুটা পারি হয়ে একটা মানুষকে জান্নাতে যেতে হবে। পুলসিরাতের পুলের নিচে হলো জাহান্নামের অবস্থান। যদি কোনো মানুষ পড়ে যায় জাহান্নামে পড়ে যাবে, পারি হয়ে গেলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে ওই রাস্তাটা পারি হওয়ার জন্য 2টা মাত্র বাহন থাকবে। 2 বাহনের পরে আর কোনো বাহন থাকবে।
দুই বাহনে চড়ে মানুষ ওই রাস্তাটা পারি হয়ে জান্নাতে যেতে পারবে। তন্মধ্যে একটা বাহন হলো দুনিয়ার বুকে যত মসজিদ যত মাদ্রাসা আছে সবগুলো মসজিদ আর মাদ্রাসা পুলসিরাতের পুলের পারে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বলবে, আল্লাহ এই মানুষগুলো ছিল দুনিয়াতে আমাদেরকে তৈরি করার জন্য, এই মানুষগুলো ছিল দুনিয়াতে আমাদের রক্ষণাবেক্ষণ করার জন্য, এই মানুষগুলো ছিল দুনিয়াতে আমাদের মহব্বত করার জন্য, এই মানুষগুলো ছিল আমাদেরকে আবাদ করার জন্য। আজকে তুমি তাদেরকে আমাদের ভিতরে ঢোকার অনুমতি দাও, আমি তাদেরকে নিয়ে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই হলো একটা বাহন। দ্বিতীয় নম্বরের বাহন হলো যারা কুরবানি দিয়েছে, কুরবানির পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের পুলের পারে দাঁড় করিয়ে দিয়ে কুরবানি দাতাকে বলা হবে যে তুমি তোমার পশুর উপরে সওয়ার হও, এই পশু আজকে তোমাকে এই বিপদের মধ্য দিয়ে পাড়ি দিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করি, আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কুরবানিতে অংশগ্রহণ করা। কুরবানি দিলে আমাদের কাছে মনে হয় এই 10-15,000 20,000 টাকা ব্যয় হয়ে যাচ্ছে। কুরবানির টাকা কখনোই ব্যয় হয় না, কুরবানির টাকা টোটালি আয় হয়। এটা নবীজির কথা। মানুষ যেই পরিমাণ অর্থ দিয়ে কুরবানি দেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে সেই পরিমাণ তার 10 গুণ পরিমাণ আল্লাহ তাকে দুনিয়াতে দান করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এইটা কখনোই কমান নয়। আমাদের কাছে মনে হয় যে এটা কমতেছে, না এটা কমবে না, এটা কমার মতো না, এটা বাড়ার জিনিস। এটা নবীর হাদিস অনুযায়ী এটা বাড়ার জিনিস। এই জন্য আমরা চেষ্টা করব কুরবানিতে অংশগ্রহণ করার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন।